যারা হাসিনার পদত্যাগে কষ্ট পাচ্ছ, তারা কি গণভবনের গণকবর দেখোনি? ফাইনালি প্রধানমন্ত্রী পদত্যাগ করলো আর বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল। তো আপনারা এখন প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান? কমেন্টে বলে যান। শেষমেশ হাসিনাও দেখাই দিয়ে গেল, মেয়েরা সত্যিই ছেড়ে চলে যায়। আলহামদুলিল্লাহ, অবশেষে বিজয় আমাদেরই হলো। শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়েছেন। ছাত্র সমাজ কখনো হারে নাই আর কখনো হারবেও না, ইনশাআল্লাহ। তুমি রাজাকার, আমি রাজাকার, আমরা সবাই রাজাকার। আর দেশ চালাইব মুক্তিযোদ্ধার নাতিপুতিরা। তো আমরা যেহেতু রাজাকার, এগিয়ে আসো রাজাকার, পাল্টাতে হবে সরকার। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, এইভাবে আর কতদিন? পাল্টে ফেলো সরকার। আপনি ঘরে বসে ফেসবুকে লিখতেছেন, এটারে ছোট মনে করেন না, কারণ কাজী নজরুল ইসলামের কলমের লেখাটাও কিন্তু ব্রিটিশদের মনে আগুন জ্বালিয়ে দিছিল। তোমরা ছাত্রলীগ হও আর যে লীগ হও, যদি আমরা আমাদের অধিকার চাইতে গিয়ে রাজাকার হতে হয়, ভাই বোনদের রক্ত দিতে হয়, তবে শুনে রাখো, যদি এই হাতে একবার কলমের জায়গায় অস্ত্র ওঠে, এই ক্ষুধার কসম, তখনই বুঝবা রাজাকার কাকে বলে। টাইটানিক নিয়ে অহংকার করেছিল, তোমার তো মিয়া নৌকা। যদি প্যালটে গণতন্ত্র থাকে তাহলে বুলেট কেন চালাও? যদি দেশকে ভালোবেসে থাকো তাহলে হরতাল অবরোধের নামে দেশের সম্পদ কেন জ্বালাও? আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলতে চাই না, শুধু সাধারণ মানুষকে সতর্ক করতে চাই। যদি তুমি হেরে যাও তাহলে তুমি শেষ, আর যদি তুমি রুখে দাঁড়াও তুমিই বাংলাদেশ। গর্ব করে আর বলতে পারবো না যে আমার সোনার বাংলা, কারণ আমি রাজাকারের বংশধর, মুক্তিযোদ্ধার নাতি না। আমাদের ভাই বোনদেরকে রক্তাক্ত করতেছে বাংলাদেশে। সোজা কথা, যার প্রোফাইল লাল না সে আমাদের ভাই না। বর্তমানে আমাদের অধিকারের মূল্য কত জানেন? মাত্র 5 GB ইন্টারনেট। নেটও ঠিক হইল, দেশের পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক হইল, কোটারও উন্নতি হইল। মাঝখান দিয়ে আমাদের মায়েরা শুধু তাদের সন্তানদের হারাইল। সারা বাংলাদেশে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে, যেন মানুষ ফেসবুকে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে না পারে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে না পারে। আজ আমাদের স্বাধীন বাংলার একই অবস্থা, আমাদের দেশ থেকে শান্তি নামক জিনিসটাই উঠে গেছে। আমরা এর প্রতিবাদ করতে পারি নাই, আমাদেরকে বদ্ধ করে অন্ধ করে রাখা হয়েছে, আমাদের ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে। ফেসবুক কী কারণে বন্ধ করছে আর কী কারণে এতদিন বন্ধ রয়েছে, এই দুইটা প্রশ্নের একটা উত্তরও কারো কাছে নাই। তো পরিশেষে একটা কথা খুব কষ্ট নিয়েই বলতে হবে আমার, যে নিজেকে এক স্বাধীন দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে লজ্জা হয় আমার। ছোটবেলায় শুনতাম এটা নাকি সোনার বাংলাদেশ, সোনার ফসল ফলে। এখন বড় হয়ে বুঝলাম অনেক মানুষ কোটার অভাবে কৃষির কাজ করে। তাই তো বলি, এ সোনার বাংলাদেশে এত সোনার ফসল ফলে কি করে? ছাত্রদের এখন দাম নাই, কারণ শিক্ষার এখন মান নাই। একই সাথে লেখাপড়া কইরা একই ক্যাম্পাসে থাইকা যারা মানুষকে মানুষই মনে করলা না, সত্য বলতে তারা নিজেরাই মানুষ না। ক্ষমতার জোরে তোমরা অনেক কিছুই করতে পারবা, কিন্তু আমার আল্লাহর যে আদালত আছে ওই আদালতে তোমরা হারবা। সময় কিন্তু পরিবর্তনশীল, এটা ভুইল না তোমরা। রাস্তায় দাপড়াইয়া মইরা থাকবা,
চাইয়া দেখুম আমরা। আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছাইরা দেয় না। আল্লাহর ধরা খুব শক্ত, সইতে পারবা না। নিন্দা জানাই ওইসব ছাত্রদের ওপর, যারা ছাত্র হয়েও ছাত্রদেরকে মূল্য দিতে জানলো না। এক আকাশ পরিমাণ নিন্দা, যারা মরা হয়েও নিজেদেরকে দাবি করলো জিন্দা।